কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশকে লক্ষ্য করে ইতিহাসের এই ভিডিওতে মোট 15টি প্রশ্ন আলোচনা করব। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর যদি পারো এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই ভিডিওকে থামিয়ে তোমরা তোমাদের মক টেস্ট যাচাই করে নাও। চলো দেখো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটি চলে যায়। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালচারী। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে বলছি অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? এবার চলো দ্বিতীয় প্রশ্ন দেখো। ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে? ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে? 1850 সালে। 1850 সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? বিন্দুসার। অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে বিন্দুসার, ঠিক আছে? এরপরে প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন। বাংলায় কৌলীন প্রথা কে চালু করেন? বাংলায় কৌলীন প্রথা কে চালু করেন? বল্লাল সেন। অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে বল্লাল সেন। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? 1920 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহ বলতো? কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহ বলতো? রাজমহল পাহাড়। অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? 1856 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? দৌলত খাঁ লোদি। অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে দৌলত খাঁ লোদি। বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? 1946 সালে। 1946 সালে শুরু হয়। অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল? স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল 11ই আগস্ট 1908 সালে। 11ই আগস্ট 1908। কবে আজাদ হিন্দ ফৌজ গঠন হয়েছিল? কবে আজাদ হিন্দ ফৌজ গঠন হয়েছিল? 1 সেপ্টেম্বর 1942 সালে। অপশান ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। সতী প্রথা রোধ করার জন্য ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সতী প্রথা রোধ করার সময় ভারতের গভর্নর কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম বেন্টিং। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্র। অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে পাটলিপুত্র। এরপরে দেখো দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন? দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক হবে সঠিক অ্যান্সার। লর্ড মাউন্টব্যাটেনের পরে প্রথম ও একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড মাউন্টব্যাটেনের পর প্রথম একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালচারী। চক্রবর্তী রাজা গোপালচারী সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো হোমওয়ার্ক দেওয়া থাকলো তোমাদের জন্য, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। প্রশ্নটি দেখে নাও, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে কমেন্ট বক্সে, আর সেখানে আমি তোমাদেরকে সঠিক অ্যান্সার বলে দেবো। ঠিক আছে, চলো আজকে এই ক্লাস এখানে শেষ হলো।